সরকারের কণ্ঠে স্বাগত জানাচ্ছি। আমি খান মনিরুজ্জামান। আমি বর্তমানে রয়েছি বরিশালের ঐতিহাসিক যে বেস পার্ক মাঠ রয়েছে, সেই বেস পার্ক মাঠেতে আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপির যে চেয়ারম্যান তারেক রহমান, তিনি কিন্তু বরিশালের বিভাগীয় নির্বাচনী যে জনসভা তিনি যোগ দিতে বর্তমানে বরিশালের যে বেস পার্ক মাঠে নিরাপত্তা প্রোটোকল সাথে নিয়ে তিনি কিন্তু বর্তমানে সমাবেশের দিকে এগোচ্ছেন এবং তারেক রহমানকে প্রোটোকল দেওয়া প্রশাসনের লোকজন তারা কিন্তু দলীয় যে উৎসুক নেতা কর্মী রয়েছে তাদের আগমন ঘিরে দক্ষিণাঞ্চলে ২১টি যে সংসদীয় আসন রয়েছে সেই আসনগুলোতে কিন্তু তার পক্ষে যাওয়া সম্ভব না। তাই ২১টি আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং দক্ষিণাঞ্চলে যে ভোটাররা রয়েছে তাদের উদ্দেশ্যে কিন্তু আজকে বেস পার্কের এই মাঠে, ঐতিহাসিক এই মাঠে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু বক্তব্য প্রদান করবেন। কিছুক্ষণ আগে তিনি ঢাকা থেকে হেলিকপ্টার যোগে বরিশালের বেস পার্ক মাঠে এই দর্শক যেমনটা বলছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন যে বরিশালে তারেক রহমানের নির্বাচনী এই জনসভা এখন জনসমুদ্রে রূপান্তরিত হয়েছে। কারণ তারেক রহমানের আজকের এই যে নির্বাচনী জনসভা, দর্শক দেখছেন যে বরিশালের ঐতিহাসিক বেস পার্ক মাঠটি এখন কানায় পূর্ণ হয়ে গেছে। আমরা একটু জানতে চাচ্ছি আপনাদের কাছে তারেক রহমানের এই দীর্ঘ বছর পরে বরিশালে আগমন, এটাকে কিরকম দেখছেন? আমরা অনেক খুশি, তার আগমনে আমরা অনেক ধন্য। ইনশাআল্লাহ বরিশাল বাকেরগঞ্জ থানা থেকে। হ্যাঁ, কেন এসেছেন? একজন প্রার্থী দেখার জন্য। দর্শক শুনছিলেন যে বরিশালের জেলার যে বিভিন্ন উপজেলা এবং থানা থেকে দলীয় নেতাকর্মীরা তারা কিন্তু এসেছে তারেক রহমানের জনসমাবেশে যোগ দিতে, এবং বরিশালের যে ৬টি জেলা বিভাগে সেই বিভাগীয় ৬টি জেলা থেকে নেতাকর্মীরা তারা এসেছে। আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মীদের উৎসুক, নেতাকর্মীদের ভিড়। আমরা একটু কথা বলবো দলীয় যে নেতাকর্মী রয়েছে তাদের সাথে। কি নাম আপনার? কোথা থেকে এসেছেন? হ্যাঁ হ্যাঁ, আজকে নেতাকে দেখে কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো লাগছে, আমি ভালোবাসি। 12 তারিখে নির্বাচনে তো জয় পরাজয় থাকবে, তো আপনি বিএনপির সমর্থক, কেমনটা প্রত্যাশা করছেন? আমি ভালো, ভালো, সব জায়গাতে ভালো। দর্শক শুনছিলেন যে বিএনপির যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এখানে এসেছে। বরিশালের যে বেস পার্ক মাঠ রয়েছে সেই মাঠটি এখন কানায় পূর্ণ হয়ে গেছে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে। আপনারা দেখতে পাচ্ছেন যে বরিশাল বেস পার্কে শুধু না, বরিশাল নগরের যে 30টি ওয়ার্ড সেই ওয়ার্ডটি 30টি ওয়ার্ড কিন্তু এখন বরিশাল মিছিল নগরীতে পরিণত হয়েছে। কেমন আছেন? কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ হারুন রশিদ। দীর্ঘ 20 বছর পর তারেক রহমানের বরিশালে উপস্থিতি কেমন লাগছে আপনার? অনেক ভালো লাগছে। আমরা তারেক রহমান দলীয় নেতাকর্মীদের হাত ধরে কিন্তু দেখাচ্ছে, তারেক রহমান দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত ধরে কিন্তু স্বাগত জানাচ্ছে। তারেক রহমান স্টেজে উঠেছে এবং তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত মেরে কিন্তু অভিবাদন জানিয়েছে। আমরা একটু কথা বলবো আপনার সাথে। কোথা থেকে এসেছেন? দিনাজপুর থেকে ভাই। কেমন লাগছে এতদিন পর তারেক রহমানকে কাছে পেয়ে? খুব আনন্দিত ভাই, তারেক রহমান শাসককে দেখে। কানায় পূর্ণ হয়ে গেছে দলীয় নেতাকর্মীদের পদচারণায়। টোটাল বরিশাল নগরী এখন জনসমাবেশের নগরী এবং তারেক রহমানের বক্তব্য শোনার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে।